संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि। সেদিন শারদ দিবাবসান শ্রীমতী নামে সে যাসি পূর্ণ শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাপিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহুরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা। শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট বাঁধিতেছিল সে দীর্ঘ চিতুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, হব কি সাহস বলে, এনেছিস পূজা এখনই যা চলে। কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদ পাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়া কাহিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভরে দ্রুত পদে গেল কাছে। কহি সাবধানে, তার কানে কানে রাজার আদেশ আজ কে না জানে। এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে? দ্বার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী, লইহে অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারি গালি। দিবসের শেষ আলোক নেভালো নগর সৌধ পরে। পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো কি। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশীর স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সভাপত, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজনে কানন বাজারে স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্তকি পানে পুরো রক্ষ তখনই ছুটি আসে। শুধালো, কে তুই? ওরে দুর্মতি, মরিবার পরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিনে শুভ্র পাষাণে ফলকে পড়িল রক্ত লেখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপ পদমূলে নিভিল চকিতে সে সারথীর শিখা।